আল্লাহ বলে, যারা আমার মুত্তাকি, পরহেজগার, তাকওয়াবান ওয়ালা, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ তাআলা পরকালের জীবনে রাজপ্রাসাদের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার বান্দাদের জন্য, আমার বান্দিদের জন্য, প্রিয় প্রিয় মানুষগুলোর জন্য পরকালের জীবনে আমি আল্লাহ তাআলা তাদের জন্য বিশাল রাজপ্রাসাদের ব্যবস্থা করে রেখেছি। এবং আল্লাহ ঘোষণা করছেন, মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়াতুন, এমন রাজপ্রাসাদ, এটা এক রুম হবে না, একতলা হবে, এমন হবে না। এই রাজপ্রাসাদের উপরে আরেকটা রাজপ্রাসাদ থাকবে, তার উপরে আরেকটা থাকবে, এইভাবে একটা রাজপ্রাসাদের উপরে আরেকটা রাজপ্রাসাদ, অর্থাৎ একতলার উপরে আরেকতলা দিয়ে আমি আল্লাহ তাআলা জান্নাতকে সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। তো এই জান্নাত পাবে কারা? আশা করি সবাই। আশা কিন্তু সবাই করে, কিন্তু সবাই পাবে? পৃথিবীর জমিনে এমন একটা সময় আসবে আখিরি জমানায়, 1000 মানুষের ভিতরে, 1000 মানুষের ভিতরে আল্লাহর নবী বলেছেন 999 হবে জাহান্নামী, একজন হবে জান্নাতি। কয়জন? ওই জামানাটা এই তো চলে আসছে। আমরা কিন্তু পৃথিবীর একদম শেষ সময়ে চলে আসছি। এটা আখিরি জামানা, আমরা বলি না এটা আখিরি জামানা, অর্থাৎ শেষ জামানা, শেষ জামানা, পৃথিবীর একদম সর্বশেষ প্রান্তে এখন আমরা আছি। কারণ যেই রকম কিয়ামতের আলামতের কথা হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী বলে গেছেন, এগুলো প্রায় সবই দেখা দিয়েছে। সম্মানিত হাজিরিন, ওই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, মজুদ রেখেছেন, সাজিয়ে রেখেছেন ঈমানদারের জন্য। কার জন্য? ঈমানদারের জন্য। এখন ভাবতে পারেন, এত মানুষ, জান্নাতটা কত বড় হবে? জান্নাতের মধ্যে এত মানুষ জায়গা দিবে কিভাবে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরকালের জীবনকে এমনভাবে আল্লাহ গুছিয়ে রেখেছেন, সাজিয়ে রেখেছেন, যেটা মানুষ কখনো কল্পনা করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, জামিউত তিরমিজির 2531 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ক্বালা ফিল জান্নাতি মিয়াতুন দারাজাতিন, জান্নাতের 100টা স্তর রয়েছে। কয়শটা স্তর? মনে করো না 100 তলা। কয় তলা? দুনিয়াতে আমরা যে 1 তলা, 2 তলা, 3 তলা, এইরকম না। কেমন হবে সেটাই বলতেছে আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতেছেন, ফিল জান্নাতি মিয়াতু দারাজাতিন, জান্নাতের মধ্যে 100টা স্তর রয়েছে, 100 তালা হবে জান্নাতটা। মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদি, ওই 100 তলা জান্নাতের এক তলা কতটুকু হবে আমার নবী সেটা বলতেছেন। আল্লাহর নবী বলেন, 100টা স্তর, 100টা তালা রয়েছে, তন্মধ্যে একতলা জান্নাতের উচ্চতা উপর থেকে নিচ এত বড় হবে। হাদিসে পাকের মধ্যে বলেছেন আল্লাহর নবী, মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত যেই জায়গা, একতলা জান্নাত এত বড় হবে। সুবহানাল্লাহ। কয়তলা? একতলা জান্নাতের পরিমাণ, উপর থেকে নিচ পর্যন্ত। পাশের কথা কিন্তু বলে নাই, পাশের কথা এখনো আসে নাই। আল্লাহ নবী বলেছেন, শুধু কেবল উচ্চতা হবে আসমান থেকে জমিন পর্যন্ত যেই জায়গাটা, আমাদের এই যে জমিন, এই জমিন পর্যন্ত না। জমিন কয়টা? 7 জমিন। কয় জমিন? 7টা জমিন রয়েছে। মাথার উপরে যেটা দেখি, এই আসমান একটা না, 7 আসমান রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমিন থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব, গ্যাপ, এতটুকু পরিমাণ একটা জান্নাতের উচ্চতা হবে। সুবহানাল্লাহ। আপনি দেখেন না, আমাদের থেকে সূর্য দেখা যায় কিনা? এই সূর্য থেকে পৃথিবী কত দূরে জানেন? 9,30,00,000 মাইল দূরে। সূর্য থেকে পৃথিবী হচ্ছে 9,30,00,000 মাইল দূরে। আর সূর্যটা যখন সকালবেলা উঠে যখন আলোটা দেয়, আলোটা কিন্তু পৃথিবীতে সাথে সাথে আসে না। সূর্যের আলোটা সূর্য থেকে পৃথিবীতে আসতে 8 মিনিট 20 সেকেন্ড লাগে। মিনিট আলোটা যখন ওখান থেকে দেয়, ওই সূর্য থেকে পৃথিবীতে আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। এই সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, আর সূর্য থেকে আরো কোটি কোটি মাইল উপরে হচ্ছে আসমান। সুবহানাল্লাহ। তাহলে একটা জান্নাতের একতলা কত বড় হবে এবার চিন্তা করতে পারেন। এরপর আমার নবী বলেন, হাদিসে পাকের মধ্যে বলেন, আল ফিরদাউসি আলাহা, জান্নাতের সবার উপরে যে কামরাটা থাকবে, যে রুমটা থাকবে, ওটা হচ্ছে ভিআইপি কামরা, ভিআইপি রুম। ওই জায়গাটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এই কারণে হাবিবে দু জাহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যে ওমিন ফাওকিহা ইয়াকুনুল আরশু, আর সবার উপরে যে জান্নাতুল ফেরদাউস, ওই জান্নাতুল ফেরদাউসের উপরে হচ্ছে আল্লাহর আরশ আযীম। পড়ি সুবহানাল্লাহ। সেই আরশ আযীমের উপরে হচ্ছে আল্লাহর কুরসি, আল্লাহর কুরসি রয়েছে সেই আরশ আযীমের উপরে। এই কারণে আমার নবী বলেছেন, উম্মত ফাইজা সাআলতুহুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউসা, যখন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরকালে জান্নাত চাইবে, তখন অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে তোমরা জান্নাতুল ফেরদাউস চাইবে। সুবহানাল্লাহ। তো এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা যারা আছি, ওই যে আমি শুরুতে বলেছি, দুই রকমের মানুষ, ভালো এবং খারাপ, নেককার এবং বদকার, জান্নাতি এবং জাহান্নামী, ইমানদার এবং বেঈমান। এই পৃথিবীর জমিনে দুইটা শ্রেণীর মানুষ পরকালও দুই জায়গার মধ্যে থাকবে, এক জায়গায় থাকবে না। হাদিসে পাকের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 6569 নম্বর হাদিসে এসেছে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা যখন জান্নাতের মধ্যে থাকবে, তারা যদি দুনিয়াতে গুনাহ করত, দুনিয়ার জমিনে যদি আল্লাহর কথা না শুনতো, জাহান্নামের কোন জায়গার মধ্যে থাকতো, ওই আযাবটা জান্নাতীদেরকে আল্লাহ দেখাবে। পড়ি সুবহানাল্লাহ। কিভাবে দেখাবে? দেখেন না, আপনি বসে আছেন এখানে, আপনার ছেলে সৌদি আরব, কোন দেশে? মালয়েশিয়া, সিঙ্গাপুর, কিন্তু মোবাইলে দেখা যায় এখানে। মোবাইলে ভিডিও কলে কথা বলি না আমরা, বলি কিনা? তো আমরা সাধারণ মানুষের আবিষ্কার, কথা বলে সৌদি আরব থেকে, আর পাড়ানগর গ্রামে বসে বসে আমরা দেখতেছি উনি কি করে, ভিডিও কলে দেখি কিনা। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভিডিও কনফারেন্স করবে, আল্লাহর কুদরতি ভিডিও কনফারেন্স করবে। জান্নাতীরা যখন জান্নাতের আরাম আয়েশের মধ্যে থাকবে, নাজ নেয়ামত ভোগ করবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের অবস্থা দেখাবে, জাহান্নামের ভয়াবহতা, শাস্তি, এটা যখন দেখাবে, জান্নাতি মানুষেরা তখন দেখে ভয় পেয়ে যাবে আর আল্লাহর শুকর আদায় করবে। আল্লাহ, আপনার শুকরিয়া আদায় করি, আপনি আমাদের প্রতি মেহেরবানি করেছেন, করুণা করেছেন, সেই জন্য আমাদেরকে ভয়াবহ আযাব দেন নাই, আজকে আমরা জান্নাতের মধ্যে আছি। জান্নাতীরা তখন শুকর আদায় করবে। পড়ি সুবহানাল্লাহ। আবার যারা জাহান্নামে যাবে তাদেরকেও, এটা কিন্তু সহিহ বুখারী 6569 নম্বর হাদিস, তাদেরকেও আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে আল্লাহর কুদরতিভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতের কামরা, জান্নাতের রুমগুলো আল্লাহ এই জাহান্নামী মানুষকে দেখাবে। দেখানোর পর তারা তখন কান্নাকাটি করবে আর তারা আফসোস করে করে আল্লাহর কাছে বলবে, আহা আল্লাহ, যদি আমরা দুনিয়াতে আপনার কথা শুনতাম, তাহলে আজকে এই কষ্টের জায়গা থাকতাম না, এত আরাম আয়েশ জাঁকজমকপূর্ণ এই জান্নাতের মধ্যে থাকতাম। জাহান্নামীরা তখন আফসোস করবে। কি করবে? আচ্ছা বলেন তো, ওই জায়গার মধ্যে পরকালীন জীবনে শুধু জান্নাত আর জাহান্নাম না, পরকালের জীবনে বহুত সেক্টর আছে, কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, হিসাব নিকাশ, অনেকটা সেক্টর থাকবে ভাগে ভাগে। পরকালীন জীবনে আফসোসের কোনো দাম নাই। ওই আফসোসটা যদি এখন করতে পারেন, আফসোস মানে কি? অনুতপ্ত, অনুশোচনা। অনুশোচনা মানে কি? তাওবা করা, নিজের ভুল নিজে বোঝা, নিজেকে ভুলে থেকে ভালোর দিকে এনে নিজেকে সংশোধন করা, এটাকে বলা হয় আফসোস, অনুতপ্ত, তাওবা। তাহলে দেখেন, আমরা জানছি যে একটা জান্নাতের উচ্চতা কতটুকু হবে, ঠিক কিনা? এখন জান্নাতের পাশ কত বড় হবে? যেই জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে রাখবেন, আমরা তো জান্নাতের আশা করতে পারি, পারি কিনা? জান্নাতের আশা করি বলেই তো আসছি, এখানে আসছি, ঠিক কিনা? আমরা জান্নাতের আশা করতে পারি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন জান্নাত দিবে, ওই জান্নাতের পাশটা কত বড় হবে, এটা মানুষের ধ্যান ধারণার মধ্যে কখনো কল্পনা করতে পারবে না, মানুষ কল্পনাও করতে পারবে না। তবে হাদিসে পাকের মধ্যে জান্নাতের মধ্যে যে গাছ, জান্নাতের গাছ থাকবে, কি থাকবে? ফুল গাছ, ফল গাছ, অনেক গাছ। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী একটা গাছের পরিমাণ বলছে, একটা গাছ কত বড় হবে, এই কথাটা যদি শুনেন তাহলে বুঝতে পারবেন আল্লাহর জান্নাতটা কত বড় হতে পারে। এই হাদিস কেন? সহিহ বুখারী 6552 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে থাকবে, তারা নানান জায়গার মধ্যে ঘুরে বেড়াবে,
আল্লাহর নাজ নেয়ামত তারা উপভোগ করবে, সুখে শান্তিতে থাকবে, আরাম আয়েশে থাকবে। ওই জান্নাতের মধ্যে ফল গাছ, ফুল গাছ, বিভিন্ন গাছ থাকবে। আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে যে একটা গাছ কত বড় হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের একটা গাছের ছায়া যখন পড়বে, গাছের ছায়া আছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে একটা গাছের ছায়া যখন জান্নাতে পড়বে, ওই গাছের ছায়া দিয়ে যদি কোনো আরোহী পথচারী যদি হাঁটে, দৌড়াতে সে দৌড়াতে থাকে 100 বছর পর্যন্ত, কোন আরোহী যদি দৌড়াতে থাকে, চলতে থাকে, এরপরও জান্নাতের একটা গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ, বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি চিন্তা করতে পারেন 100 বছর চলতে থাকলেও একটা গাছের ছায়া শেষ হবে না, তাহলে আল্লাহ জান্নাতকে কত বড় করে তৈরি করবেন আপনি কল্পনা করতে পারেন? ওই জান্নাত আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন, সেই জন্য জান্নাতে যেতে হলে তো আল্লাহর কথা শুনতে হবে, হবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, সেই দিক নির্দেশনা মোতাবেক আমাদেরকে চলতে হবে। দেখেন আমরা এখন পৃথিবীতে কেউ কালো, কেউ সুন্দর, কেউ কম সুন্দর, শ্যামলা, এরকম না, কিন্তু যখন জান্নাতে যাবেন তখন কিন্তু সবার আকৃতি একরকম হয়ে যাবে, অর্থাৎ কেউ কালো থাকবে না। হাদিসে পাকের মধ্যে এসেছে জান্নাতে যখন ঢুকবে, জান্নাতে ঢুকার আগেই আল্লাহ ইমানদারদের চেহারাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করে দেবে। সুবহানাল্লাহ। এমনকি আপনি যখন জান্নাতে থাকবেন, এই যে আমরা কথা বললে আমাদের থুতু আসে, নাক থেকে শ্লেষ্মা আসে, গামের দুর্গন্ধ হয়, কোনোদিন জান্নাতে আপনার থুতু ফেলার প্রয়োজন হবে না, কোনোদিন নাক থেকে আপনার শ্লেষ্মা ফেলার প্রয়োজন হবে না, কোনোদিন আপনার শরীর থেকে দুর্গন্ধ আসবে না। জান্নাতীদের গন্ধ থেকে আল্লাহ সুগন্ধি, জান্নাতীদের ঘাম থেকে আল্লাহ সুগন্ধি সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। আর যখন আমরা জান্নাতে যাব, আমাদের চেহারার সাথে মিল থাকবে কার সাথে জানেন? আমরা কার মতো হব জানেন? আমরা প্রত্যেক মানুষ হব আদম আলাইহিস সালামের মতো, আমাদের আদি পিতা। ওনার চেহারাটা যেমন ছিল ওই আকৃতিতে আল্লাহ সকল জান্নাতি মানুষের আকৃতিটা গঠন করবেন। এবং প্রত্যেকটা মানুষ 60 গজ পর্যন্ত লম্বা হবে। কয় গজ? 60 গজ, কোনো বর্ণনায় আছে 60 হাত পর্যন্ত। প্রত্যেকটা মানুষ, কেউ ছোট বড় থাকবে না, একই রকম হবে। এবং জান্নাতে যখন যাবে তখন যুবক আর বৃদ্ধ মানুষ থাকবে না, ছোট মানুষ থাকবে না, আল্লাহ সবাইকে একই রকম বয়স করবে। কোনো বর্ণনায় এসেছে 30 এবং 33 থেকে 33 বছর বয়সী যুবক যুবতী হিসেবে আল্লাহ তাআলা মানুষকে জান্নাতের মধ্যে রাখবে। সুবহানাল্লাহ। আরেকটা শুনলাম, আশ্চর্য হয়ে যাবেন, এই যে আমাদের শরীরে পশম আছে না, আমার তো শরীরে একটু কম, এই জান্নাতির মধ্যে যারা যাবে, জান্নাতি মানুষের শরীরে পশম থাকবে না। এই যে গোঁফ, জান্নাতি মানুষের গোঁফ থাকবে না, জান্নাতি মানুষের দাড়ি থাকবে না। আল্লাহ এমনভাবে সৃষ্টি করবে, এমনভাবে তৈরি করবে। এবং জান্নাতি মানুষের চোখের মধ্যে সুরমা, জান্নাতি সুরমা থাকবে। কি থাকবে? সুরমা থাকবে। কত সুন্দর হবে আর চিন্তা করতে পারেন আপনি। এগুলো কিন্তু সহিহ বুখারীর 3327 নম্বর হাদিস, মুসলিম শরীফের 7046 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 2545 নম্বর হাদিস। এই হাদিসগুলো বড় বড়, তার মধ্যে আপনার যেগুলো গুরুত্বপূর্ণ ওই কথাগুলো বললাম আর কি। তাহলে আল্লাহ তাআলা এত সুন্দর করে জান্নাতকে সাজিয়ে রেখেছেন, এত চমৎকার জান্নাত। ওই জান্নাত তো আমাদের জন্যই, আমরা তো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কথা মতো চলতে হবে কি না? হবে। এমনকি জান্নাতের মধ্যে একটা বাজার হবে। কি হবে? এটা কি ওই এখানে পাড়ানগর আগুই বাজারের মতো? আমাদের পৃথিবীর বাজারের মধ্যে চলে দুনিয়ার আপনার গুনাহের কাজ, হ্যাঁ, দুনিয়ার গালি গালাজ, আপনার ভাষা কথা, এগুলো সব চলে বাজার আর দোকানে বেশিরভাগ, ঠিক কিনা? কিন্তু জান্নাতের বাজারটা এমন হবে না। হাদিসে পাকের মধ্যে এসেছে, মুসলিম শরীফের 7038 নম্বর হাদিসে এসেছে, জান্নাতের মধ্যে একটা বাজার হবে। ওই বাজার প্রতি শুক্রবারে মিলবে। প্রতি শুক্রবারে ওই বাজারের মধ্যে সকল জান্নাতীরা যাবে। যাওয়ার পরে উত্তর দিক থেকে একটা বাতাস আসবে, ওই বাতাসের সাথে জান্নাতি একটা ধুলা সকল জান্নাতির মুখের মধ্যে এসে লাগবে। আর জান্নাতীরা যেরকম সুন্দর ছিল, তাদের সৌন্দর্য আগের থেকে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তারা সবাই আবার যখন নিজের পরিবারের কাছে আসবে, পরিবারেরা বলবে, কারো স্ত্রী থাকবে, কারো হুল গেলমান থাকবে, তারা বলবে, আরে আপনাকে তো আগের থেকে এখন অনেক বেশি সুন্দর লাগতেছে। তো জান্নাতি মেহমান উনি বলবে ওনার পরিবারকে, আরে তোমাকে যে এরকম দেখে গেছি, তুমিও তো আগের থেকে সুন্দর হয়ে গেছো। সুবহানাল্লাহ। জান্নাতে আপনি যা মন চায় তাই খাবেন, যা মন চায় তাই খাবেন, প্রয়োজন যখন হবে খেয়ে নেবেন, কিন্তু কোনোদিন আপনার হাজতের প্রয়োজন হবে না। আপনার হাজতের প্রয়োজন হবে না। তো এত খাবার যাইবে কই?
আপনি যে খাবার খাবেন এটা পেটে, আমরা এখন খাবার খাইলে হাজতের প্রয়োজন হয় না, তো জান্নাতে খাবার খাইলে এই খাবার যাবে কই? এই জান্নাতীরা যখন খাবার খাবে আল্লাহ তাআলা কুদরতিভাবে জান্নাতীদের একটা ঢেকুর আসার ব্যবস্থা করে দিবে, একটা ঢেক দিবে, পেটের খানা হজম হয়ে পেট খালি হয়ে যাবে, আবার খাওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। আর আপনি দেখেন না, সাধারণত আমরা যে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করি, এই গ্যাসের সিলিন্ডারের মুখটা যদি খুলে দেন, এভাবে গ্যাস 5 মিনিটের ভিতরে শেষ হয় কি না, আবার এটার ভিতরে ঢুকায় কি না? এরকম জান্নাতের মধ্যে একটা ঢেক দিবেন, পেট খালি হয়ে যাবে, হজম হয়ে যাবে, নতুন করে আবার খাবারের চাহিদা আসবে, খাবার খাবেন। এইভাবে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতকে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের কথা শুনলে, পরকালের জীবনের আরাম আয়েশের কথা শুনলে মনে চায় আমরা যেন সবাই জান্নাতে যাই, ঠিক কিনা? আর কথা বলে ঠিক কিনা? জান্নাতের কথা শুনলে, আল্লাহর নাজ নিয়ামতের কথা শুনলে মন চায় আমরা জান্নাতে যাই। এই মসজিদের মধ্যে খুব আমাদের মনের মধ্যে একটা প্রফুল্লতা সৃষ্টি হয়, না আমরা জান্নাতে যেতে চাই, সব ছেড়ে দিব, কিন্তু মসজিদের বাইরে গেলে সব ভুলে যাই, আবার দুনিয়া, আবার কি দুনিয়া, এমন হয়ে যায় আমরা। সম্মানিত হাজিরিন, সর্বশেষ একটা কথা বলবো, দেখেন এই পৃথিবীতে যতদিন আছেন, একটা উদাহরণ দেই, আমরা অনেকে কিন্তু টাকা পয়সা জমাই কিনা, কেউ বেশি কেউ কম, তো অনেক সময় অল্প অল্প করে আমরা কিছু টাকা জমাই, এই টাকাটা কিন্তু অনেক দিন পরে মোটামুটি একটা পরিমাণ হয়ে যায়, তখন এটা কিন্তু আমাদের একটা কাজে লাগে কিনা? বিপদের সময় কিন্তু এই অল্প অল্প করে জমানো টাকাটাও কাজে লেগে যায়। সেজন্য আমি বলবো, দুনিয়াতে যখন আছেন, নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ এ অল্প অল্প করে হলেও, ছোট ছোট আমল হইলেও এগুলো করেন, ছেড়ে দিয়েন না। মসজিদে বসছেন, মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ পড়েন। হাঁটতেছেন, মনে মনে একটা তসবিহ তাহলিল পড়েন, সময় তো চলে যাচ্ছে। এই ছোট ছোট তসবিহ তাহলিল আমলগুলো আপনার ওই যে অল্প অল্প করে জমানো টাকা যেইভাবে আপনাকে অনেক সময় বিপদে কাজে লেগে যায়, তেমনিভাবে দুনিয়ার জমিনের মধ্যে অল্প অল্প করে আমল, এগুলো কাল কিয়ামতের ময়দানে আপনার কাজে লেগে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে জ্ঞানী গুণীজনেরা বলেছেন, যখন তোমার বাসার মধ্যে কোনো মেহমান আসবে, তখন তুমি বাড়িকে কি করো, আমরা কি ঘরকে কি করি, একটু গুছিয়ে রাখি। সাধারণত যখন শুনি কোনো মেহমান আসবে, তখন কি করি, গুছিয়ে রাখি। তো বাড়িতে যখন কোনো মেহমান আসবে, এটা শুনলে যে এরকম আপনার বাড়িটাকে পরিপাটি করে রাখেন, গুছিয়ে রাখেন, যাতে মেহমান আসলে আর কোনো সমস্যা না হয়। তেমনিভাবে আপনার যে অন্তর হৃদয় আছে, এই অন্তরটাকেও গুছিয়ে রাখেন পরকালের জন্য। যখন ওই মৃত্যু নামক মেহমানটা এসে যাবে, তখন আর আপনার এই দুনিয়া ছেড়ে যেতে কোনো সমস্যা হবে না।